বুধবার চ্যানেলস স্টুডিওতে রামাদান শেষে 24টি চ্যারিটি সংগঠনের 27টি আপিল নিয়ে আরএফসি ফান্ড রেজিং ক্লোজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আরএফসি ফান্ড রেজিংয়ে প্যালেস্টাইনের শিশু আমতুল প্রজেক্টের মসজিদ মাদ্রাসা সহ রয়েছে বিভিন্ন প্রজেক্ট। এ সকল প্রজেক্টের কর্মকর্তাদের নিয়ে হিসেব করে প্রতিটি সংগঠনের মধ্যে উত্তোলিত অর্থ ভাগ করে দেওয়া হয়। তবে চ্যানেলস কর্মকর্তারা বলেছেন আরএফসিকে আরও ঢেলে সাজাতে হবে। এদিকে অর্থ পেয়ে চ্যারিটি সংগঠনের সংশ্লিষ্টরা বলেছেন এই অর্থ সংগঠনের কাজকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। সেবাই মহত্বের লক্ষণ। মানবতা সেবায় চ্যানেলস এক ধাপ এগিয়ে। রমজান মাস জুড়ে এবছর 27টি চ্যারিটি সংগঠনের মাধ্যমে আরএফসি অভূতপূর্ব সাড়া ফেলেছে। আনন্দিত যে এই ইনিশিয়েটিভের মাধ্যমে অনেকগুলো চ্যারিটি লাভবান হচ্ছে। আমাদের দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টও আলহামদুলিল্লাহ এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই সকল টিমকে। আমরা যে বিল্ডিংটিকে মসজিদ এবং মাদ্রাসা এবং ইসলামিক স্কুল করার প্রত্যয় নিয়ে কাজ করছি, সেটাতে আমরা আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সাড়া এবং সবার সহযোগিতায় আমরা মুগ্ধ। রমজান মাসে আরএফসির মাধ্যমে 3,17,873 পাউন্ড 36 পেন্স অর্থ সংগৃহীত হয়। এই অর্থ গতকাল বুধবার চ্যানেলসের স্টুডিওতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে 27টি সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যারা কাজ করছে এই ফিল্ডে তাদের জন্য এটা একটা অ্যাডিশনাল সাপোর্ট, এবং আমরা যাতে আমাদের দান যেটা করছেন আমাদের দর্শকরা সেই দানটা আরো বেড়ে যায় হচ্ছে আরএফসির এই সাপোর্টটা আমাদেরকে অ্যাড করার কারণে। ঠিক আছে, আরএফসি একটা অত্যন্ত ইউনিক একটা প্রজেক্ট, যেটার মাধ্যমে আমরা আজকে আমরা পেয়েছি 11,982 পাউন্ড 54 পেন্স অত্যন্ত সুন্দরভাবে ওনারা ডিস্ট্রিবিউট করেন এবং কাজ করে একটা আমরা দি ওয়ান পাউন্ড হসপিটালের এগিয়ে যাওয়া পসিবল হচ্ছে চ্যানেলস এবং আরএফসির সহযোগিতায়। Happy to be part of the family. We've been part of this family for the last few years now. This year, extraordinary £8,887.53. We are humbled by this amount. আরএফসির ক্লোজিং অনুষ্ঠানে চ্যানেলসের প্রেজেন্টার কামারুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেলসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি। On behalf of Channels and its team, I'm proud to announce that this year has been the best year so far. Alhamdulillah. চ্যানেলস ক্লোজিং সেরেমনি হলো, সেই ফান্ডটা আমরা আজকে পেয়েছি, যেটা ইনশাল্লাহ আমরা এটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজে লাগাবো এবং সিলেটে আমরা সেন্টার করব। সেই সেন্টার আপনাদের সহযোগিতা চাই। আগামীতে আরও বড় করে আমাদের সামনে আপনারা আসবেন এবং আমরা চাই আরও বড় করে এই সার্ভিসটা প্রোভাইড করব ক্যান্সার পেশেন্টদের জন্য। নতুন যারা মুসলমান ওই নিউ মুসলমান তারা মারা গেলে কিংবা লাওয়ারিশ লাশ কিংবা আমরা অনেক বাংলাদেশি হল এই দেশ আইন, হলিডে আইন, ভিজিট আইন, কেয়ার ভিসা আইন, অনেক ভিসা আইন বাদে মারা যাওয়ার বাদে এই কষ্ট কিন্তু আপনারা এই সাপোর্টের কারণে তারা আমরা সাপোর্ট করতাম পারি মুসলিম বেরুলের মাধ্যমে ইনশাআল্লাহ। তবে চ্যানেলসের কর্মকর্তারা আরএফসিকে ঢেলে সাজানো সহ নতুন নতুন পরিকল্পনা তুলে ধরেন। 30,000 পাউন্ড আমরা জাকাতুর পয়সা আপনারা আমরা হইয়া দিয়েছেন যে আমি স্পেসিফিকলি আমি গাজার লাগিয়ে দিছি। আমরা যারা কাজ করতে পারে প্যালেস্টাইন তার লগে আমরা এগ্রিমেন্ট করিয়া তারা এই পয়সা আমরা দিলাম। আগামী দিনেও আমরা আপনারা সবর সহযোগিতা চাইলাম এবং আমরা একটা প্ল্যান করছি। আপনারা বছরের বছরের প্ল্যানগুলো আপনার কাছে আমরা করব এবং আমরা আরএফসির একটু রিফর্ম করতাম চাইলাম। Alhamdulillah, this is one of the biggest collection of RFC since we started from 2007. Alhamdulillah, all the charities that been partnered with us this Ramadan are happy to receive this amount, and jazakallah khairan to all our viewers, our donors. আগামী বছর আমাদের থিম থাকবে আমাদের মাদার্স অ্যান্ড সিস্টার্স। ইতিমধ্যেই এই ক্যাম্পেইনের জন্য আমরা কাজ শুরু করেছি। সিস্টারহুড ফর হিউম্যানিটি মাধ্যমে আগামী বছর সারা ব্রিটেন থেকে হাজার হাজার মা এবং বোনেরা আমাদের এই ক্যাম্পেইনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রিপারেশন শুরু করেছেন। আপনি কিংবা আপনার পরিচিত মা, বোন, কন্যা যে কেউই থাকুন না কেন, আপনারাও যদি পার্টিসিপেট করতে চান আমরা সাদরে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমানত আমরা সবসময় যে কথাটা বলি যে আপনার অর্থটা প্রপার স্থানে যাচ্ছে কিনা, ইনশাআল্লাহ তাআলা আজকে আরও একটি বাস্তবায়ন আমরা দেখেছি। আরএফসি চেয়ারম্যান সকলের সহযোগিতা কামনা করেন। যে যারা দর্শকবৃন্দ, অ্যাম্বাসাডার, ফ্রেন্ডস, হিরোজ আর অ্যাঞ্জেলস যেভাবেই আর কি
দান করেছেন আরএফসির এই ফান্ডসটাকে সমৃদ্ধ করার জন্য আল্লাহ তাদের সকলের দানকে কবুল করেন, সকলের নেক মকসুদকে পূর্ণ করেন এবং আমরা যেন বারবার আরএফসি সহ যত ধরনের অর্গানাইজেশন আছে তাদেরকে আমরা দান করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এবছর রমাদানে আমতুল প্রজেক্ট সহ রয়েছে অনেকগুলি ব্যতিক্রমী প্রজেক্ট। আরএফসি মানবতার কাজে আরও বিশ্বস্ততার সাথে এগিয়ে যাবে এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল নিউজ, লন্ডন।